হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ উইথ পিকু। আজকে পিকু হাজির হয়েছে পিকুর জীবনের সব থেকে প্রিয় একটা জিনিস নিয়ে, যেটা না জানলে তোমাদের পিকুকে একেবারে জানাই হবে না। তো চলো দেখে নেওয়া যাক এই জিনিসটা। মন ভালো থাকুক অথবা খারাপ, এই জিনিসটাকে আমার সবসময় পাশে দরকার। মন খারাপ থাকলে মন ভালো করে দেয়, আর মন ভালো থাকলে তো কোনো কথাই ওঠে না। আজকে তোমাদের এই ব্যাপারে বলতে এলাম কারণ এই বইটা ঈশ্বরপুরের প্রেম কথা, দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা, পত্রভারতী প্রকাশনা। বইটা আমার ভীষণ প্রিয়। বইটা কয়েক মাস হলো জন্মদিনে উপহারে পেয়েছি। বইটা আমার ভীষণ প্রিয়। বইটা তোমাদের প্রত্যেককে বলবো পড়ো, বড় ছোট যে কোনো বয়সে যে কোনো রকম লেখা পছন্দ করা মানুষ এই বইটা পড়তে পারো। বইটা খুব সাধারণ, আর সাধারণ বলেই হয়তো এতটা অসাধারণ লেগেছে আমার কাছে। প্রথমত তো তোমরা যদি এই বইটার প্রচ্ছদটা দেখো, প্রচ্ছদটা দেখেই বইটা কিনতে ইচ্ছা হবে। মানে আমার ক্ষেত্রে তো তাই হয়েছিল। প্রচ্ছদটা এত সুন্দর, প্রচ্ছদটা দেখেই মনে ছিল না বইটা তো নিশ্চয়ই ভালো হবে। কিছু কিছু সময় দেখতে মনে হয় বই কিনতে গেলে এরকম। আমার ক্ষেত্রে এই বইটার ক্ষেত্রে সেই জিনিসটা একেবারেই প্রযোজ্য হয়েছে। আর গল্প, এরকম গল্প এত সাধারণ কিন্তু মন ছুঁয়ে যাওয়া গল্প অনেক দিন পর পড়লাম, অনেক দিন পর। এটা একেবারে নিখাত প্রেমের গল্প। তবে শুধু যে একজন মানুষের প্রেমের গল্প নিয়ে এটা রচিত হয়েছে তা না। হ্যাঁ, দেবু আর বিবির প্রেমের গল্প দেখা যাচ্ছে, কিন্তু তার পাশাপাশি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে ঈশ্বরপুর গ্রামটার সাথে দেবুর গড়ে ওঠা সম্পর্কটাকে। মানে এই যে শহর জীবনে, আমরা শহরে জন্ম হওয়া মানুষরা শহর জীবনে থেকে অভ্যস্ত হয়ে পড়াশোনা করে সবসময় ভাবি যে বিদেশ চলে যাব। আমাদের নিজেদের বাড়ি, নিজেদের দেশ, নিজের ভিটে মাটির প্রতি একবারে টানই থাকে না। কিন্তু এই টান, এই ভালোবাসা যে আসলে কি জিনিস সেটা দেবু আমাদের বুঝিয়ে দিয়েছে। দেবু শহরে জন্ম, কিন্তু সেই ঈশ্বরপুর গ্রামে গিয়ে, একদম প্রত্যন্ত গ্রাম যেখানে আলো নেই ঠিকভাবে, সেখানে মানে থাকাটা খুবই দুঃসহ, কিন্তু সেখানে গিয়ে দেবু থেকেছে এবং সে আর ফিরতে চায়নি শহর জীবনে। সে আসল মানেটা বুঝতে পেরেছে বেঁচে থাকার। কিন্তু বিবি কি পারবে? বিবির তো স্বপ্ন সে বিদেশ যাবে, বিদেশ গিয়ে একটা ভালো চাকরি করবে, পিএইচডি কমপ্লিট করবে। বিবির পক্ষে কি সম্ভব কখনো এই এরকম গ্রামের জীবনটাকে বেছে নেওয়া? যতই তার ভালোবাসা সেখানে থাকুক না কেন, তাহলে কি সে দিবুকে ছাড়বে, নাকি নিজের স্বপ্নটাকে বেছে নেবে? দেখা যাক। এইটুকু জানতে গেলে তো বইটা পড়তেই হবে। তোমরা যদি এরকম আরো সুন্দর সুন্দর বইয়ের রিভিউ চাও আমাকে জানাও। আমি বই পড়তে ভীষণ ভালোবাসি, তো তোমরা চাইলে এরকম আরো অনেক ভালো ভালো বইয়ের রিভিউ আমি দিতে পারবো। তো বাই গাইস, আমাকে কমেন্টে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা আর কি ভিডিও চাও।